অনেকে ভাবেন যে রুটিন মানেই বুঝি ঘড়ির কাঁটা ধরে একেবারে রোবটের মতো চলা। আসলে রুটিন হচ্ছে সময় ও কাজের একটা সুন্দর পরিকল্পনার নাম। সম্মানিত অভিভাবক, আসসালামু আলাইকুম। পজিটিভ প্যারেন্টিংয়ের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সেলিম সাজ্জাদ। আজ আমরা জানব কেন এই রুটিন একেবারে শৈশব থেকে শুরু করা প্রয়োজন। একটি গল্প দিয়ে আজকের আলোচনা শুরু করছি। একজন বৃদ্ধ মালী প্রতিদিন খুব যত্ন করে বাগানের সব গাছে পানি দেন। একদিন একটি ছোট ছেলে তাকে জিজ্ঞেস করল, আপনি প্রতিদিন সবসময় সব গাছে পানি দেন কেন? গাছ তো কোনো কথা বলতে পারে না। একদিন ভুলে গেলে তো কিছু সে বলবে না। বৃদ্ধ মালী হেসে বললেন, গাছ কখনো অভিযোগ করে না, কিন্তু শুধু তারা ধীরে ধীরে বেড়ে ওঠাটা বন্ধ করে দেয়। বেশ কয়েক বছর কেটে গেল। ছেলেটি বড় হয়ে আবার সেই বাগানে এলো। সে দেখল বাগানটি তখন ফুলে ফলে ভরে আছে। সে বৃদ্ধ মালীর সাথে তার আবার দেখা হলো। বৃদ্ধ মালী তখন তাকে বললেন, মাঝে মাঝে পানি দিলে গাছে শুধু পাতা আর কাণ্ড বাড়ে, কিন্তু নিয়মিত পানি দিলে তা গাছকে যেমন মজবুত করে, পাশাপাশি শেকড়টাকেও মজবুত করে, শেকড়টা আরও গভীরে প্রবেশ করে। আসলে যে শিশুরা ছোটবেলা থেকে নিয়ম ও রুটিনের মধ্যে বড় হয়, তাদের শেকড় অনেক গভীরে যায় এবং অনেক মজবুত হয়। প্রকৃতির দিকে তাকালে আমরা কি দেখব? দেখুন দেখুন তো, সূর্য কি রোজ দেরি করে ওঠে? ঋতুগুলো কি কখনো তাদের সময় ভুলে যায়? প্রকৃতি চলে আসলে সুনির্দিষ্ট রুটিন বা ছন্দে। এই জন্য প্রকৃতি এত সুন্দর। আমরাও যদি প্রকৃতির মতো সুশৃঙ্খল রুটিন অনুসরণ করতে পারি, তবে আমাদের জীবন অনেক সুন্দর হবে, অনেক গোছানো হবে। শৈশব থেকে রুটিন কেন গুরুত্বপূর্ণ একটি গবেষণার আলোকে বলছি। MITর একটি গবেষণায় দেখা গেছে যে মানুষের মস্তিষ্কের 90% বিকাশ ঘটে একেবারে প্রথম 5 বছরের মধ্যে। অর্থাৎ এই সময়ে একটি শিশু যে অভ্যাস গড়ে তোলে, সেই অভ্যাসগুলি সে সারা জীবন বয়ে বেড়ায়, তার সাথে থেকে যায়। আসলে শিশুর মন হলো নরম কাদামাটির মতো। আর মাটি নরম থাকতে কিন্তু আকৃতি দিতে হয়, শুকিয়ে গেলে কিন্তু তখন সেটা স্থায়ী হয়ে যাবে। তা এখন আমরা দেখব যে রুটিনের আর কী কী উপকারিতা আছে। রুটিন শিশুর মনে একটা নিরাপত্তার অনুভূতি তৈরি করে। তো যখন একজন শিশু শৈশব থেকে নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠে, খায়, পড়াশোনা করে, খেলে, তখন তা কিন্তু তার অভ্যাসে পরিণত হয়ে যায় এবং পরবর্তী সময়েও তখন সে এই অভ্যাসের সাথেই মানিয়ে নিতে পারে। তো এভাবে কি হয়? এভাবে রুটিন সেই শিশুটার মনে কিন্তু একটা আত্মবিশ্বাস তৈরি করে, মানসিকভাবে তাকে শক্ত করে এবং তাকে স্থিতিশীল করে। আরেকটি বিষয় হচ্ছে, নিয়ম বা রুটিন পরিবারে যে দৈনন্দিন কিছু বিরোধ তৈরি হয়ে যায় বাবা মার সাথে শিশুদের, সেই বিরোধটা কমিয়ে দেয়। কোন ধরনের বিরোধ তৈরি হয় সন্তানের সাথে বাবা মার? অনেক সময় দেখা যায় যে সন্তান বলছে যে আমি এখন ঘুম থেকে উঠবো না, 5 মিনিট পরে উঠব, এখন ঘুমাবো না, পড়তে ইচ্ছে করছে না, আরও আমাকে খেলতে দাও, ইত্যাদি ইত্যাদি। তো এখন যদি ছোটোবেলা থেকেই সন্তানের মনে রুটিনটা গেঁথে যায়, সেট হয়ে যায়, তখন কিন্তু বাবা মার আর আদেশ দেওয়ার প্রয়োজন হয় না। তখন তার জীবনটা স্বাভাবিক রুটিনের ছন্দে চলতে থাকে। রুটিন অনুসরণ করার ক্ষেত্রে আসলে পারিবারিক রীতির অবস্থা খুব গুরুত্বপূর্ণ। এ কারণেই যে একজন শিশু যখন জ্ঞান হওয়ার পর থেকে দেখে যে তার পরিবারের বাবা মা, পরিবারের অন্যান্য বড় সদস্যরা একটা নিয়মের মধ্য দিয়ে চলছে, তখন কিন্তু সে সেটা দেখে শেখে এবং সেভাবে নিজে সে অভ্যস্ত হয়ে যায়।
এবং এভাবেই পারিবারিক জীবনযাপনের ফলে তাদের মধ্যে একটা পরিবারের সদস্যদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। এরপরে আমরা দেখব যে ঘুমের ক্ষেত্রে রুটিন মেনে চলাটা কেন জরুরি। ঘুম মস্তিষ্কের বিকাশ ঘটায়। মস্তিষ্কের সঠিক বিকাশের জন্য কিন্তু পর্যাপ্ত ঘুম প্রয়োজন। তো শৈশবে রুটিনের সবচেয়ে বড় অংশটি হলো কিন্তু ঘুম, এবং পর্যাপ্ত ঘুম যদি না হয় তাহলে শিশুর মনোযোগ ও স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। নিউরোসায়েন্টিস্ট আদ্রিয়ান রেইন খুব চমৎকার একটি কথা বলেছেন ঘুম সম্পর্কে। তিনি বলেছেন, ঘুম হচ্ছে মস্তিষ্কের হাউসকিপিং সিস্টেম, অর্থাৎ ঘুমালে মস্তিষ্ক নিজে নিজেই নিজেকে গুছিয়ে নেয়। তো এই কারণে আসলে নিয়মিত অর্থাৎ নিয়ম মতো ঘুমানো প্রয়োজন। ঠিক সময় মতো ঘুমানো, আবার সময় মতো ঘুম থেকে ওঠা, এবং এর ফলে শিশুর গ্রোথ হরমোন নিঃসরণে সাহায্য করে এবং প্রতিদিনের শেখা বিষয়গুলি দীর্ঘমেয়াদে শিশু মনে রাখতে পারে। তাই আমাদের শিশুদের নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়া এবং নির্দিষ্ট সময়ে জেগে ওঠা, এই বিষয়টাকে রুটিনের ছন্দে ছন্দায়িত করতে হবে। অভিভাবক হিসেবে আমাদের ভুলগুলো কোথায় আর বাস্তবতাই বা কী, আসুন আমরা একটু পর্যালোচনা করি। আমরা আসলে অভিভাবকরা শিশুদের ক্ষেত্রে কি করি? শৈশবে আমরা শিশুদের রুটিনের ব্যাপারে অত সচেতন থাকি না, মানে খুব শিথিলভাবে দেখি, যে ভাবি যে আহা বাচ্চা মানুষ, আর একটু ঘুমাক। আবার আমরা অনেক সময় করি কি, নিজেদের কাজের সুবিধার্থে তাকে ঘুম পাড়িয়ে রাখি, আবার তার হাতে মোবাইল দিয়ে রাখি, ইত্যাদি ইত্যাদি। আবার আমরা নিজেদের প্রয়োজনে নিজেরাও জেগে থাকি আর ভাবি যে সে জেগেছে, জেগে থাকুক, অসুবিধা কী। কিন্তু এই যে আমাদের সাথে সাথে সেও একইভাবে অভ্যস্ত হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা বুঝতে পারি না। তো সমস্যাটা শুরু হয় কখন? সমস্যাটা শুরু হয় যখন ওই বাচ্চাটা বা আমার ওই সন্তান স্কুলে ভর্তি হয়। সে তো সকালবেলা ঘুম থেকে উঠতে অভ্যস্ত না। এখন স্কুল কয়টায়? স্কুল সকাল 7টায়। এখন ভোরবেলায় রীতিমতো যুদ্ধ শুরু হয়ে যায়। তখন কিন্তু শিশুর সাথে বাবা মায়ের একটা টানাপোড়েন তৈরি হয়। সে তখন এমনকি রাতে ঘুমাতে চায় না, সকালে উঠতে চায় না, তারপর স্কুলে যেতে চায় না, ইত্যাদি ইত্যাদি। তো এই কারণেই আসলে ছোটোবেলা থেকেই এই ধরনের ক্ষেত্রে আমাদের শিথিল হওয়ার কোনো সুযোগ নাই, সচেতন থাকতে হবে। তা না হলে এটা তার পরবর্তী জীবনটাকেও প্রভাবিত করবে এবং দেখা যাবে সে ট্রেন মিস করছে, ক্লাস মিস করছে, খারাপ রেজাল্ট করছে, আরও পরবর্তী জীবনে অফিসে সময় মতো যেতে পারছে না, ইত্যাদি ইত্যাদি। তো এই কারণেই বলছি, শুরু থেকে এই কারণেই বলেছি যে আমাদেরকে একেবারে শৈশব থেকে রুটিন শুরু করতে হবে, কারণ সেই সময় আমাদের ব্রেনের প্রোগ্রামিং সবচেয়ে ভালো হয়। আসুন আমরা কয়েকটি ছোট ছোট পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে আমাদের এই যে লক্ষ্য, তাদেরকে শৈশব থেকে রুটিনে অভ্যস্ত করতে চাই, সেটাকে সফল করে তুলি। প্রথমত হচ্ছে শৈশব থেকে নির্দিষ্ট সময়ে তাদের পটি ট্রেনিংটা দিতে হবে। ঘুম থেকে জাগার পরে বা খাওয়ার পরে কিন্তু শিশুদের একটা পটি করার প্রবণতা থাকে, বা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার একটা প্রবণতা থাকে। তা আমরা যদি একটু খেয়াল করে সচেতন হয়ে যদি তাদেরকে নির্দিষ্ট সময়ে টয়লেটে নিয়ে যাই এবং এভাবে অভ্যস্ত করে তুলি, দেখবেন যে তারা সেটাকে অভ্যাসের মধ্যে নিয়ে আসছে এবং রুটিন অনুসারেই সে টয়লেটে যাচ্ছে এবং সেটা একটা স্বাভাবিক নিয়মে দাঁড়িয়ে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে ঘুমের রুটিন। এখন শিশুকে আমরা চাই যে নির্দিষ্ট সময় ঘুমাবে, আবার ঘুম থেকে উঠবে। তার আগে আমাদের অভিভাবকদের নিজেদের রুটিনটা ঠিক করতে হবে। আপনি নিজে মোবাইল নিয়ে বসে আছেন, রাত জেগে আছেন, আর সন্তানকে বলছেন যে ঘুমিয়ে পড়ো, সে ঘুমাবে? ঘুমাবে না। নিজেরা তো আমাদের ঘুমের সময়টাকে ঠিক করতেই হবে, এবং মোবাইল দেখা বা অন্য কোনো অভ্যাস থাকলে সেটাকে বাদ দিয়ে নিজেদের ঘুমের প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি কী করতে হবে? ঘুমের একটা পরিবেশ তৈরি করে দিতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ বাতি নেভানো, অন্ধকার করা, তারপরে বিছানা গুছিয়ে মশারি টানিয়ে
নিজে ঘুমোতে যাওয়ার আগে শিশুকে ঘুম পাড়িয়ে রাখা, এরপরে নিজেরা ঘুমানো। ঠিক একইভাবে সকালে সময় মতো আমরা উঠব, বিছানা গোছাবো। বিছানা গোছানোর সময় একটু আমার সন্তানটাকে ডেকে বলেও দিতে পারি, একটু বলতে পারি যে বাবা বা মা, চাদরটা একটু টেনে দাও, একটু আমাকে সাহায্য করো। এইভাবে কিন্তু সে নিয়মিত ঘুম থেকে ওঠাটা তার অভ্যাসে পরিণত হবে, কিছু কিছু কাজও সে করছে। আর পাশাপাশি আমরা যে ঘুম থেকে ওঠার পরে আমাদের নামাজ বা ইবাদত, উপাসনা, প্রার্থনা যেটা আছে সেটা আমরা করব, মেডিটেশন করব বা একটু হাঁটতে যাব, সেখানে আমরা আমাদের সন্তানদেরকেও সাথে রাখব। এভাবেই আস্তে আস্তে শিখব। আর কিভাবে তাদের ছোট ছোট কাজের মধ্যে অভ্যস্ত করতে পারি শৈশব থেকে, যেমন যখন আমরা নিজেরা বড়রা, বিশেষ করে মায়েরা বা বোনেরা, আমাদের স্ত্রী, তারা যখন কি করে, যখন তারা রান্না করতে বসে অথবা ধরুন রুটি বানাতে বসে, একটু চাইলে আপনার সন্তানটাকেও বলতে পারেন যে আসো বাবা, তুমিও রুটি বানাও। তার জন্য একটা খেলনা পিঁড়ি কিনে দিলেন, একটা আটার খামি দিলেন, সেও ছোট্ট করে কিন্তু রুটি বানাবে। আমরা অনেকেও দেখেছি ছোটোবেলায় এইভাবে আমাদের মায়েরা কিন্তু অভ্যস্ত করেছেন। তো এতে সে কাজের আনন্দটা পাবে এবং এভাবে অভ্যস্ত হয়ে উঠবে। আসলে শিশুর সুন্দর বিকাশের জন্যে পরিজনের সংস্পর্শের কোনো বিকল্প নেই। এবং এই যে সুন্দর বিকাশ, সৃজনশীল বিকাশ, এই জন্য কিন্তু সেটাকেও রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে। কিছু কিছু পদক্ষেপ আমাদেরকে নিতে হবে। যেমন আমরা শিশুদের সাথে গল্প করব, কখন গল্প করব সেটার একটা সময় থাকবে। শুধু আমি গল্প করব না, তার গল্প আমাকে শুনতে হবে, সেটারও সুনির্দিষ্ট সময় থাকবে। আত্মীয়, বন্ধু, পরিজনের সাথে তাকে কিন্তু সাক্ষাৎ করাতে হবে, তাদের সাথে দেখা করতে হবে, তাকে দেখা করতে নিয়ে যেতে হবে। এবং আমরা মাসের কোন দিন তাকে নিয়ে যাব সেটাও ঠিক করে ফেলতে পারি। সপ্তাহের কোন দিন তাকে পার্কে নিয়ে যাব, অন্য শিশুদের সাথে তাকে মেশার সুযোগ করে দেব। তো এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশনে যে সাদাকায়ন হয়, সেখানে শিশু সাদাকায়ন হয়, সেখানে অনেক শিশুরা আসে, সেখানেও তাদেরকে নিয়ে যেতে পারেন। সেখানে তারা খেলতে খেলতে অনেক কিছু শিখে যায়, অনেক শুদ্ধাচার শেখে। এটাও একটা চমৎকার সুযোগ। আপনার একটু খোঁজ নিলে আশেপাশে শাখা সেল সেন্টার আছে, সেখানে শিশু সাদাকায়নে নিয়ে নিতে পারেন। অর্থাৎ আসলে পুরো বিষয়টার একটা চমৎকার রোড ম্যাপ থাকা প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা এখন আমি বলতে চাই যে আসলে আমরা শিশুদের শেখাতে চাই, এবং সেটা অধিকাংশ ক্ষেত্রে বাবা মারা যেটা করি উপদেশের মাধ্যমে, এটা করো, ওটা করো, সেটা করো, ওটা করবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সত্যিকার অর্থে শিশুরা কিন্তু উপদেশ শুনে শেখে না, তারা অনুকরণ করে বা অনুসরণ করে শেখে। এই কারণে আমরা যদি আমাদের বাচ্চাদেরকে রুটিনে অভ্যস্ত করতে চাই, নিজেদের আগে রুটিনে অভ্যস্ত হতে হবে। অর্থাৎ আমরা আমাদের জীবনটাকে সুন্দর করব, সুশৃঙ্খল করব, তখনই দেখবেন যে আমাদের শিশুরাও স্বতঃস্ফূর্তভাবেই রুটিন মেনে চলার ব্যাপারে আগ্রহী হবে। তো এই কারণে আমরা আমাদের জীবনে যে প্রার্থনা আছে, মেডিটেশন, খাওয়া, ঘুম, ব্যায়াম, যা কিছু আছে সব কিছুকে একটা রুটিনের একটা শৃঙ্খলের মধ্যে আমরা নিয়ে আসব। সব শেষে বলবো যে আসুন আমরা নিজেরা রুটিন মেনে চলি এবং আমাদের সন্তানদের জীবনটাকেও শৈশব থেকেই সুন্দর রুটিনের ছন্দে গড়ে তুলি। আর এই ছোটবেলায় তৈরি হওয়ার অভ্যাসই গোটা জীবনটাকে সহজ, সুন্দর ও সফল করে তুলবে। সেই প্রত্যাশা রেখে এবং সেই প্রার্থনা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।